শরীয়তপুর জেলা আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত হলেও প্রত্যাশিত উন্নয়ন এখনও হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। রবিবার সকালে শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এলাকার মানুষ সবসময় নৌকা মার্কায় ভোট দিয়েছে, কিন্তু তার বিনিময়ে তেমন কোনো উন্নয়ন পায়নি। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মানুষের জীবনমান কোথাও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। জনগণ এখন হতাশা ও অনিশ্চয়তার মধ্যে আছে। মিয়া নুরুদ্দিন অপু আরও বলেন, শরীয়তপুর জেলাকে একটা মডেল জেলা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ একটি শান্তিপূর্ণ পরিবেশে পরিবর্তনের অপেক্ষায় আছে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন ও অধিকার ফিরে পাবে। দিনব্যাপী এই গণসংযোগ ও পথসভায় তিনি সরকারি শামসুর রহমান কলেজ, ইদিলপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ইদিলপুর দাখিল মাদ্রাসা ও দেওয়ান মোফেজুদ্দিন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে.এম. সিদ্দিক আহমেদ, পৌরসভার আহ্বায়ক দেলোয়ার হোসেন শিকারী এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা। সবাই জানে যে এটা আওয়ামী লীগের দুর্গ ছিল, কখনো এখানে বিএনপি এমপি হয় না, কিন্তু মানুষগুলো এত এইভাবে নৌকাতে ভোট দিল বা আওয়ামী লীগকে ভোট দিল, কিন্তু সেই অনুযায়ী মানুষের যে আহাজারি এখানে রাস্তাঘাট, স্কুল কলেজ সেইভাবে প্রত্যাশিত কোনো কিছু নেই। সবাই অস্থিরতায় আছে, সবাই হতাশ অবস্থায় আছে যে আমাদের দেশে আমাদের এতবার পাস করানোর পরও কেন আমাদের দেশে ওই মনোপুতর ওই পরিমাণ প্রত্যাশিত হলো না। সেক্ষেত্রে আমার পরিকল্পনা, আমি এটা ইনশাল্লাহ বলি, আমি আমার মতো করে একটা মডেল যাতে জেলা হয়, একটা মডেল জেলা সেইভাবে করবেন। আচ্ছা, তাই সেটা হলো উনি এদেশে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। উনি সমস্ত কাজকর্ম প্রায় শেষ করে ফেলছেন, খুব শীঘ্রই।